পড়াশোনার পাশাপাশি আমি একটা বিজনেস কিভাবে সামলাচ্ছি, আমি সারাদিনে কয়টা শাড়ি পাঞ্জাবি তৈরি করতে পারি, আপনারাও কিভাবে আমার মতো একজন উদ্যোক্তা হতে পারবেন, আমি কোনো কোর্স করাই কিনা, আমি বিজনেসের জন্য প্রোডাক্ট কোথায় থেকে কিনি, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছে? তাহলে চলুন একদম দিনের শুরু থেকেই শুরু করা যায়। সেদিন সকালবেলা এত পরিমাণে রোদ ছিল, আর আমি যেই এই আম গাছটার ভিডিও করতেছিলাম তখন একটা টুপুস করে আম পড়লো, আর সকালবেলা আমি এই শাড়িটা রেডি করেছি। আর বারান্দায় এসে দেখছিলাম আজকের আবহাওয়াটা কেমন। ভাইরে ভাই, সেদিন আকাশটা এত সুন্দর ছিল। তারপর আমি সকালে নাস্তা করার জন্য বসে পড়ি। আচ্ছা, আমার মতো এরকম পাবলিক কারা আছেন যারা ডিমের কুসুম খান অথচ সাদা অংশ একটু পছন্দ করেন না? তারপর সকালবেলা চা বিস্কিট খেয়ে নিলাম, চা ছাড়া তো দিনের শুরু হতেই পারে না। তারপর নানু বাড়ি থেকে আম এনেছিল, আমগুলো এত সুন্দর কালার, বাহিরেও যেরকম কালার ভিতরেও সেম কালার, আর আমগুলো খেতেও অনেক মিষ্টি ছিল, একদম ফরমালিন ছাড়া। আমার তো আম খুবই পছন্দ, খুবই প্রিয় আম আমার। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার বিজনেসের জন্য প্রোডাক্ট কেনার জন্য। সেদিনের আকাশটা এত সুন্দর ছিল, আমি তো শুধু একটু পরপর ফোন বের করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এন্ড তারপর চলে আসলাম করটিয়া হাটে। আমার কিছু গজ কাপড় কেনার ছিল, সেগুলো কিনলাম। হাটটা ঘুরে ঘুরে দেখলাম, আর এই বাবুটা আমি ফোন বের করে ভিডিও করছিলাম দেখে কিভাবে তাকিয়েছিল আমার দিকে। তারপরে আমি আমার শাড়ি কেনার জন্য চলে আসি, এন্ড দেন বাসায় এসে আমি এই পাঞ্জাবির কাজটা করেছি। আচ্ছা, এখন আপনাদের প্রশ্নের উত্তর দে, আমি কিভাবে পড়াশোনার পাশাপাশি বিজনেসটা সামলাচ্ছি। আসলে দেখা যায় আমার যখন কলেজ খোলা থাকে তখন সারাটা দিন আমার কলেজেই থাকতে হয়। তারপর বিকাল বেলায় আমি গোসল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। তারপর রাতের দিকটাতে আমি অর্ডারের কাজগুলো করি। এইসব হ্যান্ড পেন্ট প্রোডাক্ট যেহেতু বানাইতে একটু টাইম লাগে, সেজন্য আমি সবসময় কাস্টমারদের কাছ থেকে একটু বেশি সময় নিয়ে থাকি। আমি সময়টা তাদের আগে থেকেই জানিয়ে দিই যে 7 থেকে 15 দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটা পাবেন, তাই অবশ্যই হাতে সময় রেখে তারপর অর্ডার কনফার্ম করবেন। আর আপনারা বিজনেস করতে গেলে অবশ্যই ডেলিভারি চার্জটা অন্তত আগে নেবেন অ্যাডভান্স হিসেবে, কারণ একটা প্রোডাক্ট যখন আপনি রেডি করে তার কাছে পাঠাবেন, সে যদি রিসিভ না করে, দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা হয়তো বা ভবিষ্যতে বিক্রি হবে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনার কাছ থেকে কাটা যাচ্ছে। তো সবসময় ডেলিভারি চার্জটা আগে নেওয়ার চেষ্টা করবে। দুপুরবেলা আমি আমার প্রোডাক্টের কিছু ফটোশুট করে নিচ্ছিলাম, এগুলো প্যাকেট করে বিকেলবেলা পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানের কাছে। আর তারপর বিকালবেলা আমি আবারও চলে গিয়েছিলাম আমার বিজনেসের জন্য কিছু জিনিস কিনতে, রং, লেস এগুলো কিনতে। আর আপনারা যারা বলেন যে আপু আপনি কোথায় থেকে শাড়ি কিনেন, রং কিনেন, বিজনেসের সব প্রোডাক্ট আপনি কই থেকে কিনেন, আমি যদিও তাদের বলি যে আমি কোনো অনলাইন পেজ থেকে কিনি না, আমি সরাসরি দোকান থেকে কিনি, তারপরেও তারা বিশ্বাস করতে চায় না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে আমি কোনো প্রোডাক্ট অনলাইন পেজ থেকে কিনি না, আমি সব নিজে গিয়ে দেখে শুনে তারপর আনি। তারপর বাহিরে গেলে আমার মনটা শুধু হাবিজাবি খাওয়ার জন্য আকুপাকু করে। তারপর এই যে এই ইয়াম্মি বার্গারটা খেয়েছি, বার্গারটা টেস্ট মোটামুটি ভালোই ছিল। এন্ড বাসায় এসে দেখি মামি কেক বানাচ্ছে, ছোট ছোট কাপ, সেগুলারই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, মামির পেজের জন্য ভিডিও করে দিচ্ছিলাম, আর অপেক্ষা করছিলাম কখন কেকটা হবে, কখন খেতে পারবো। আর তারপরে আমি আরেকটা পাঞ্জাবি রেডি করার জন্য বসে পড়ি। এখন যেহেতু আমার কলেজ অফ, সবকিছুই অফ ছিল, তাই সারাটা দিন আমি শুধু কাজের উপরেই থাকি। যেহেতু আমার পরীক্ষা ছিল, আমি সব অর্ডার জমিয়ে রেখেছিলাম যে ঈদের আগে সবগুলো ডেলিভারি দিব, তাই প্রেশারটা একটু বেশি গিয়েছে। আবার দেখা যায় যে ঈদের বেশ কয়েকদিন আগে কুরিয়ার অফ করে দেয়, তখন আমি প্রোডাক্টটা পাঠাইলেও তা কাস্টমার পর্যন্ত যাবে না, তাই আমি তাড়াতাড়ি সব কমপ্লিট করার চেষ্টা করেছি। আপনারা সবাই প্রশ্ন করেন যে আমি কোনো কোর্স করাই কিনা। হ্যাঁ, আমি নতুন একটা কোর্সের ব্যাচ চালু করেছি। আর আপনারা যারা নিজেরা কিছু একটা করতে চাচ্ছেন, নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন, নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রম না করলে আপনি কোথাও কোনোভাবেই আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন না। আর তারপরে কাপকেক রেডি হওয়ার পর কাপকেকটা খেয়েছি, কাপকেকটা অনেক মজা হয়েছিল, সফট হয়েছিল একদম। আর তারপরে আমি রাতে খাওয়া দাওয়া করে একটা শাড়িতে ওয়াশ পেইন্ট করে রেখেছিলাম, কারণ এটা শুকাতে অনেক সময় লাগবে। সকালবেলা উঠে আমি এই শাড়িটাতে কাজ করব, তাই সারা রাতে এটা ভালোভাবে শুকিয়ে যাবে। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। যখন বিজনেসের প্রেশার থাকে তখন আমি সারাটা দিন এইভাবেই শুধু কাজের উপরেই থাকি। আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।